এই লতি দিয়ে বোয়াল মাছ রান্না করার মধ্যে দুইটা টিপস আছে, আমরা দেখলে পুরো ভিডিও দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস, আমি এখানে লতি রান্না করবো। লতিটি বাপ দিয়ে নিতেছি একটু লবণ দিয়ে দিছি লবণ। বাপ দা নিলে লতির ময়লা টয়লা কালা কিছু থাকলে বা একটু গলায় ধরলে আর ধরে না। এখানে নিয়ে নিছি বোয়াল মাছ তো বাজি করতে ছিটবো, তাই আমি একটু আঠা দিয়ে নিই। আঠাটা দিলে আর ছিটতো না, আটাটা দিয়ে মাখা চোখা করে নেবো। বোয়াল মাছের মাথাটা তার ছোটো ছোটো একটা পিস আছিল, এটি আজকে রান্না করবো। মাইখা নিয়ে নিছি। লতিটা আমার বাপ হয়ে গেছে, এখন আমি এটা উড়াই নিয়ে নেবো। লতিটা আমি সাইডে উড়াই নিয়ে নেবো। এখন আটটা খাড়ির মধ্যে এই যে এটার মধ্যে নিয়ে নেবো। এই যে দেখেন লতির পানিটা যা ময়লা আবর্জনা আছে সব গরম পানি লেগে গেছে গা, বা এটার মধ্যে যে কুটকুটানি মুটকুটানি আছে সব গেছে গা। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানিটা দিয়ে ভালো করে ধুয়ে নিছি। তেলটা আমি গরম করে নিছি। এখন মাছটি দিয়ে দেব। দিয়ে দিচ্ছে মাছটি বাজে গেছে গা। মাছটি এখন উড়াই দিন উড়াই দিচ্ছি। মাছটি বাজে গেছে গা, আমি উড়াই নিয়ে নিছি। আর কি মাছটি বাজি করে নিয়ে নিছি। আর এখানে আমি মশলাটি কষাই নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ কলা সব কিছু দিয়ে নিয়ে এখন কষাই নিচের পরে কাঁচামরিচ দিছি, মরিচের গুঁড়োও দিছি। এখন আমি লতিটি দিয়ে কষাই নিব ভালো করে। মশলার সাথে লতিটি মিক্স করে নিব। মিক্স করে নিয়েছি, একটু ভালো করে কষাই নেব লতিটা, যাতে আলগা পানিটা না থাকে লতিটার মধ্যে। লতিটি কষানো গেছে। এখন আমি মাছটি দিয়ে দেবো। মাছ অনেকটি, ওই দুই মাছের মাথা টোকা সব ব্লাস্টের যে মাছের মশলাটি মিক্স করে নিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছে পানি। এই যে দিয়ে নিচ্ছি পানি তরকারির মধ্যে। মাঝখান দিয়ে আমি একটু তরকারিটা দেখে যাই। রান্না গেছে তরকারিটা, ধনিয়া পাতা দিয়ে দিব আমি। রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে লাড়াচাড়া করে দিয়ে উড়াই নিয়ে নেব। তরকারিটা আমার দেখতে কেমন হলো বন্ধুরা। লতু দিয়ে বোয়াল মাছ রান্না করে নিচ্ছি।